এখন প্রচুর এখানে মাঠের মধ্যে সজনে শাক হয়েছে। তো এই যে ধান চারাগুলো লাগানো হয়েছে, ধান চারাগুলো অল্প অল্প বেরোতেই এই মাঠের মধ্যে প্রচুর সজনে শাক হয়েছে। তো আজকে আমি সেরকমই চলে এসেছি সজনে শাক তুলতে। তো চলুন প্রথমে সজনে শাকগুলো তুলি, আর আমাদের চারপাশের ভিউজটা একবার আপনাদেরকে দেখাই। দেখুন কত সুন্দর না চারদিকটা। আর আমাদের এখানে কি হয়েছে, বৃষ্টিটা পরে হওয়ার জন্য না চাষটাও একটু পরে হয়েছে, ফলে ধান গাছগুলো এখনও পর্যন্ত বেশ ছোটো ছোটোই আছে। এই বিলগুলোতেই প্রচুর পরিমাণে শুষ্নি শাক হয়েছে। তো সেই শুষ্নি শাক তুলতে এসেছি। তো চলুন শুষ্নি শাকগুলো তোলা যায়। এই বিলটা আছে কিন্তু কম। चलो 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 सही से छोटे वाले का आगे चलो। काश फूल फुटे देखले काश फूल দেখুন কাশফুল। কতটা পা ঢুকে গেল দেখো। সস্তা মাটি নাকি? হ্যাঁ ফট করে ঢুকে গেল পাটা। কি সুন্দর হয়ে আছে শাকগুলো গো। তুলছি একটা তুলে দেখি, কি সুন্দর হয়ে আছে না সজনে শাকগুলো। দেখুন আর এর যে স্বাদ না, এই স্বাদ কিন্তু দারুণ, সম্পূর্ণ আলাদা। আর এখন পাওয়া যায় চাষ করা। তো সেই চাষ করাগুলো কিন্তু এতটা ভালো লাগে না খেতে, ভালো সেদ্ধ হয় না, দেখবেন শক্ত শক্ত থাকে। আর এই শাকগুলো না এত টেস্ট। আর সজনে শাক খাওয়ার তো যে উপকারিতা সে তো আমরা সবাই জানি, যে খেলে ভালো ঘুম হয়। হ্যাঁ দারুণ সুন্দর। এই 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 জায়গাটায় এই কটা দেখছেন, আবার কিন্তু গোটা বিলটাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে এদিক ওদিক হয়ে আছে। তো চারদিক থেকে মানে ঘুরে ঘুরে আমাদেরকে এগুলোকে কিন্তু সংগ্রহ করতে হবে, তুলতে হবে। এক এক জায়গায় এইরকম হয়ে আছে দেখুন। দেখুন এই এতগুলো সজনে শাক তুলে নিয়েছি, পুরো জায়গাটা ঘুরে ঘুরে। এখনও কিন্তু প্রচুর সজনে শাক আছে। তো যে মানে একবার তুলতে আরম্ভ করলে আর যেতে ইচ্ছা করে না। তো যারা এই মানে এই স্বাদ যারা অনুভব করেছেন বুঝতে পারবেন যে কি সুন্দর লাগে এই জমি থেকে এইভাবে জিনিস তুলতে আর কি। তো সারাদিন থাকলে তার চলবে না। তো চলুন এইগুলো তুলে নিয়েছি, এবার বাড়ি ফিরে যাই। দেখুন ডালের সজনে শাকগুলো তো এতটা হাতে করে ধরে নিয়ে যেতে অসুবিধা। আমি একটা পলিথিন সঙ্গে করে নিয়েছিলাম, এই পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিয়েছি সজনে শাকগুলো। এবার দেখুন চারদিকে কাদা জল আর কত চোর কাটা লেগেছে দেখুন। তো চলুন এগুলো একদম পরিষ্কার করে স্নান টান করে একদম রান্না করে আপনাদের সঙ্গে দেখা হবে। কাশফুলগুলো দেখেছেন এখনই ফুটতে শুরু করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। দেখলেন আপনারা সজনে শাক তুলে নিয়ে আমি চলে এসেছি, আর একটা বড় জায়গার উপরে ঢেলে নিয়েছি সজনে শাকগুলো বাছার জন্য। তো আমি তো দেখলেনই যে বেশ ভালো জায়গা থেকেই তুলে নিয়ে এসেছি। আর এগুলো বাছার সেরকম কিছু নেই, খালি এই যে এরকম লম্বা লম্বা যে ডাঁটাগুলো আছে সেই ডাঁটাগুলোকে একটু বাদ দিয়ে দিতে হবে। আর দেখতে হবে কোনো ঘাস বা ওই ধান গাছের টুকরো এসেছে নাকি। বাকি আর কিছুই নেই, একদম পরিষ্কার শাকগুলো আছে। কত ফ্রেশ দেখুন শাকগুলো, কি দারুণ লাগছে না শাকগুলো দেখতে। এই দেখুন কি সুন্দর শাকগুলো, একটাও কোথাও কিচ্ছু নোংরা কিচ্ছু নেই দেখুন।
এই দেখুন, শুধু এই ডাঁটার অংশগুলোকে খালি ফেলে দেবো, বাকি আর কিচ্ছু নেই, একদম পরিষ্কার আছে শাকগুলো। একটু নোংরা বা কোথাও মরা শাক। এই দেখুন, শাকগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি, আর এরপর এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসি। তো চলুন এই শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন, শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। শাকটাকে দিয়ে দেবো কড়ার মধ্যে। প্রথমে শাকটাকে সেদ্ধ করে নেব। এতগুলো শাক দেখতে লাগছে, কিন্তু যখন নুন দিয়ে সেদ্ধ করা হয়ে যাবে এইটুকু হয়ে যাবে, একদম জল বেরিয়ে। দেখুন, শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তবে শাকটাকেও দেখে আন্দাজে দিতে হবে, শাকটা মানে কমে যাবে অনেকটাই। অল্প একটু হলুদ, কেমন কাঁপছে দেখো। শাকের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে দিচ্ছি নুন হলুদটা পুরো শাকটার সাথে। এই দেখুন, এক্ষুনি দেখবেন শাকটা একদম এইটুকু হয়ে যাবে। এগুলো এক জায়গায় জড়ো হয়ে যায় শাকটা, একটু এরকম করে ছাড়িয়ে দিতে হয়। আর দেখুন কতটুকু হয়ে গেল এক কড়া শাক। এইভাবে একটুখানি নেড়ে নেড়ে দিতে হয়, নাহলে এক জায়গায় জড়ো হয়ে যায় বড়। এই দেখুন, শাকটা থেকে জল বেরিয়েছে। এরপর আমি এটাকে একটু চাপা দিয়ে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন, জলটা পুরো শুকনো হয়ে গেছে। দেখুন, জলটা পুরো শুকনো হয়ে গেছে, মানে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এইগুলো একটু ভেঙে ভেঙে দিতে হয় এইরকম, নাহলে দেখবেন এক জায়গায় কেমন ডেলা পাকিয়ে যায় শাকটা। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কতটুকু হয়ে গেল না শাকটা। দেখুন, কড়াটা পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। খুব বেশি তেল দেবো না। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। দেখুন, ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এরকম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। শুধু রসুন ফোড়ন দিয়ে এই শাক ভাজা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি আজকে একটু অন্যরকমভাবেই রান্না করব, তার জন্য এইভাবে রান্না করছি। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখুন, কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন, আলুগুলো কিন্তু একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। দেখুন, অনেকে এতে পেঁয়াজ দেন, আমি কিন্তু পেঁয়াজ দেবো না। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ এই শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আলুগুলো লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো শাক, দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শাক। শাকটা দিয়ে আমি খুব ভালো করে এরকম করে নেড়ে দিচ্ছি।
দেখুন আলু আর শাকটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এই কুড়িয়ে রাখা নারকেল। দেখুন দিয়ে দিচ্ছি আমি এই কুড়িয়ে রাখা নারকেল। খুব বেশি দেবো না, অল্প একটুখানি দিলেই হয়ে যাবে। এরপর আমি সব কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। একদম প্লেন খালি রসুন ফোড়ন দিয়ে ভাজা খেতেও ভালো লাগে, আবার অনেকে পেঁয়াজ দেন। আমাদের কিন্তু এদিকে রসুন ফোড়ন দিয়েই কিন্তু শাক ভাজা খাওয়ার প্রচলনটা বেশি। তো যারা যেরকম পছন্দ করেন আর কি। আমি এটা কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ করলাম। আপনারা যদি পছন্দ করেন এর মধ্যে পেঁয়াজও দিতে পারেন, কিন্তু আমি নিরামিষ করবো বলেই আজকে আর পেঁয়াজ দিলাম না এর মধ্যে। রোজ রোজ একঘেয়ে আমি ওইভাবে শাক ভাজা না খেয়ে আজকে একটু অন্যরকমভাবেই এই সজনে শাকটা ভাজা করলাম। দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে আমি নারকেলটাও এই শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে নামিয়ে নেবো। নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল সজনে শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর একটা যে সুন্দর গন্ধ বেরিয়েছে না, আমি একটুখানি খেয়ে আপনাদেরকে বলছি যে কীরকম হয়েছে। শাকগুলো এত কচি আর এত নরম, একদম একদম একটুখানিতেই সেদ্ধ হয়ে গেছে। সুপার খেতে হয়েছে, সুপার, দারুণ স্বাদ হয়েছে খেতে। সজনে শাক খেলে যা সুন্দর ঘুম হয়, মানে এর অনেক রকম বহুবিধ উপকারিতা আছে। অনেকেরই এখন জানা সেগুলো। তো ঘুমটা খুব সুন্দর হয় এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে সজনে শাক। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।